রাজ্য বাজেটে ছিল ফলাও ঘোষণা, তারপরও সমুদ্র সাথী প্রকল্পের ভাতা ২০ মাও জলে। মথুরাপুর ও জয়নগর লোকসভা এলাকায় বাস প্রায় ২ লক্ষ মৎস্যজীবীর। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন সামুদ্রিক মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। এই ২ মাস খুবই আর্থিক সংকটে পড়েন সামুদ্রিক মৎস্যজীবীরা। এই ২ মাসে ১০,০০০ টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের প্রায় ৩ লক্ষ মৎস্যজীবীর নাম নথিভুক্ত করা হয় দুয়ারে সরকার শিবিরে। কিন্তু তালিকা প্রকাশের পর দেখা যায় প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হয়েছেন, আর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তালিকা সম্পূর্ণ নয়, তাই এপ্রিল ও মে মাসের ভাতা মিলবে না। ভুলে ভরা তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে মৎস্যজীবী সংগঠনগুলি। নিজেদের নাম এই প্রকল্পে নথিভুক্ত করুন। আবেদন করেছি, কার্ডটা সব দিয়েছি, বলে কিনা এই কার্ডটা হবে না। দুবার তিনবার ঘুরিয়ে দিয়েছে, যেখানে করেছি সেখানে বলছে দেখেন এই কার্ডটা এত কষ্ট করতেছে নদীতে, আর এই তো আবেদন করলাম এই কার্ডটা হবে না। যাদের করছে না তাদের হচ্ছে, আর যারা 12 মাস পড়ে আছে তাদের হবে না। কি বলছে? বলে আমরা না হলে আমরা কি করবো। পেয়েছেন? না, এখনো সেরকম ম্যাম পাইনি টাকা, কিন্তু আশা করি টাকা তো সরকার দেবে বলেছিল 1-2 মাসের মধ্যে, তা এখনো সেরকম জানা যাচ্ছে না, কিন্তু কবে টাকাটা পাই সেই আশায় আছি। হয়তো টাকাটা পেলে আমাদের খুব সুবিধা হতো, কাজেও লাগতো। এই সময় সিজনটা বন্ধ হয়ে গেছে, আর যদি আমরা এখন যদি টাকাটা পেতাম তাহলে ভালো তো, নয়তো কোনো দিকে ধার দেনা করে আমাদের চলতে হবে। আমরা পাইনি, তবে আমাদেরকে বলা হয়েছিল আবেদন করতে বলেছিল। আমরা আবেদন করেছি, কিন্তু আমাদের জানিয়েছিল যে তোমাদের এই যে 2 মাস, যে যখন তোমাদের সিজন বন্ধ হয়ে যায় তোমাদের তখন এই যাতে তোমাদের সংসারে কোনো অভাব না আসে তার জন্য তোমাদেরকে এই টাকাটা দেওয়া হবে। আর আমরা সেই জন্য আবেদন করেছিলাম, কিন্তু যেহেতু ইলেকশনের কারণে এটা টাকাটা বন্ধ করে দিয়েছে। ওটা দেবে শুনছি জুন মাসে, তখন অলরেডি আমাদের সিজন চালু হয়ে যাবে। তখন আমরা টাকাটা নিয়ে কী করবো? আমাদের এই সময় দিলে টাকাটা আমাদের একটা কাজে লাগবে।